বনের পাশেই যেহেতু রয়েছে, তোমরা দেখো ঘোড়াগুলো কত সুন্দরভাবে খাচ্ছে, তাই না? মাগুর মাছ দেখার জন্য দেখতে পেয়েছো কত লোক বসে রয়েছে আর এবং ধরারও চেষ্টা করছে, কিন্তু ধরতে পারছে না। আর এই বাগানটা দেখতেই পাচ্ছ যে পুরো ডালিয়া ফুলের বাগান। মাটির এবং কাঠের কিছু তৈরি জিনিস এখানে রয়েছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমরা বনলতা উদ্দেশ্যে বেরিয়ে গেছি আর আমরা এখন রাস্তায় রয়েছি। এখন আমরা দাঁড়িয়ে আছি জয়পুর জঙ্গলে। হঠাৎ করে ঠিক হলো, তো যাওয়ার কোনো প্রোগ্রাম হয়নি, তো এখন থেকে আরম্ভ করছি ব্লগটা। তো তোমরা দেখতে থাকো। আর গাড়িতে যেতে যেতে অনেক রেসিং টেসিং তো হচ্ছেই। আর আমার ক্যামেরার পেছন দিকে রয়েছে সৌভিকদা। হাই ফ্রেন্ডস, তো এই দেখো সামনে ভিডিওটা খুব এনজয় করতে থাকো। তোমাদেরকে বনলতা সম্পর্কে সব অল ডিটেলস জানিয়ে দেবো। রিসর্ট, বনলতা, পিকনিক স্পট, যা খুশি। আর হ্যাঁ, ওর একটা চ্যানেল আছে সৌভিক ওয়াইটি, যদি একবার ঘুরে আসতে পারো, দেখে আসো যে কিরকম ব্লগগুলো করছে। তো ফ্রেন্ডস সাপোর্ট করো সবাই। চলো তোমাদের সাথে আবার যেতে যেতে কথা হচ্ছে, দেখা হচ্ছে, মজা হচ্ছে, এনজয় করো ভিডিওটা সবাই। চলো রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। তো গাইস, আমরা এখন ছবি তুলতে দাঁড়িয়েছি। আর দেখো সব ছবি তুলছে, দেখতে পেয়েছো ছবি তুলছে সব। আর এদিকে আমি ছবি তুলবো। রাইডার পোজ হচ্ছে, রাইডার পোজ। তো হ্যাঁ গাইস, আমরা এখন জয়পুর জঙ্গলে দাঁড়িয়ে রয়েছি। তো দেখতে পেয়েছো কত ঘন জঙ্গল, আর গাড়ি ঘোড়া তো রয়েছেই। আর এদিকে আমরা সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি। আমরা এখন বনলতা যে রিসোর্টটা আছে সেই রিসোর্টের সামনে চলে এসেছি। তো এখন আমরা চলে এসেছি এখন বনলতা, এই যে এখানে এদিকে। আর এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি একসাথে। ছেলেগুলো খুব লজ্জা পাচ্ছে। এখন ভিতরে ঢুকবো, তারপর তোমাদের সবাইকে সব কিছু শেয়ার করব। তো চলো এখন ভিতরে যাওয়ার পালা। তো এখন আগে ভিতরে ঢোকা যাক। এখন বনলতার যে ভিতরে ঢুকে গেছি, এরকম সব যাচ্ছি আমরা সব দলবল মিলে। তো রিসোর্টটা খুবই ভালো একটা রিসোর্ট। তো আমাদের বিষ্ণুপুর বাঁকুড়া জেলার একটা রিসোর্ট, খুব ভালো রিসোর্ট। তো অনেকদিন আসবো করে আসা হয়নি, মেন কথা। দেখো, বিষ্ণুপুর থেকে কিছুটা দূরেই অবস্থিত আমাদের বনলতা রিসোর্ট। তো এটা একটা খুবই শান্তশিষ্ট একটা রিসোর্ট। আর কি সুন্দর লাগছে না চারিদিকটা, অসাধারণ লাগছে। আর আমার কথাই যদি না বিশ্বাস হয়, তাহলে তোমরা একবার ঘুরে আসতে পারো বনলতা রিসোর্ট। আর বাঁকুড়া জেলার এক অন্যতম রিসোর্ট। আর হ্যাঁ, তোমরা কি লক্ষ্য করেছো যে রিসোর্টের মধ্যে কত রকম ব্রোকলি, নানা রকম ফুল এবং গোলাপ ফুল, নানা রকম ধরনের লাগানো রয়েছে ফুল গাছ। আর হ্যাঁ, নতুন নতুন আরও ফুল গাছ লাগানো হচ্ছে, ওই জন্য আরও সুন্দর লাগছে এই রিসোর্টটাকে। কারণ আগে আরও ভালো লাগতো। বাঁধের ঠিক ডান দিকে অনেক ধরনের ফুল গাছ লাগানো রয়েছে। এখানে দেখতে পেয়েছো যে ফোয়ারাগুলো কত সুন্দর রয়েছে। আর জলের ভিতর থেকেই উপর দিক থেকে দেখতে পেয়েছো কিরকম ভাবে পড়ছে, ফোনে চিটকানিগুলো আসছে প্রায়। কত সুন্দর একটা মধ্যে বাঁধ রয়েছে এবং চারিদিকে কত সুন্দরভাবে ফোয়ারা দিকে জল ঝরছে, দেখতে অসাধারণ লাগছে গাইস।
मुझे सामने बिठा के। আমরা বনলতা রিসোর্টে রয়েছি, খুব এনজয় করছি। তো তোমরাও এসো, খুব এনজয় করবে। তো খুব দারুণ একটা রিসোর্ট। তো সবাইকে বলবো যে আসো। আর দেখতে পেয়েছো আমার পেছন দিকে কত ফুল গাছ, এবং এই সাইডে একটা রয়েছে পুকুরের মতো। তো যে লাইটগুলো জ্বলবে তখন তোমরা আরও ভালো দেখতে হবে। ভিউটা দেখতে পেয়েছো, অসাধারণ অসাধারণ এইচডি কোয়ালিটি ভিউ। আর বনলতা নামটা দেওয়া হয়েছে বনের পাশেই যেহেতু রয়েছে, সেই জন্যই আমাদের বনলতা রিসর্ট। আর আমাদের যে প্রবেশদ্বার গেটটা রয়েছে, সেই গেটটা বন্ধ রয়েছে বলে আমরা বাইপাস দিকে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমরা যাচ্ছি এখন বাইপাস দিকে। আর এখানে অনেক রকম ফুল গাছ রয়েছে, যেটার জন্য এই রিসোর্টটা আরও দেখতে অসাধারণ লাগছে। আজকে যেহেতু রোজ ডে, তো আজ গোলাপ ফুলগুলোকে আজকে বেশি সুন্দর লাগছে। কেন জানি না, শুধু মনে হচ্ছে যেন কোনো এক কাছের মানুষকে একটা ওইখান থেকে তুলে নিয়ে কাউকে দিই। এখন সব কিছু ঘুরলাম, আর এখন এখানে আর দেখো, তোমাদেরকে আমি ঘোড়া দেখানোর জন্য ক্যামেরাটা কত সুন্দর ঘোড়ার কাছে নিয়ে চলে গেলাম। আর তোমরা দেখো ঘোড়াগুলো কত সুন্দরভাবে খাচ্ছে, তাই না? এখানে মোট 3টি ঘোড়া রয়েছে, এবং ভিতর দিকে আছে কিনা জানি না। তো এইখানে আপাতত 3টি রয়েছে। দেখো, এগুলোর নাম হয়তো আমার ঠিকভাবে জানা নেই, তাই বলছি না। যেগুলো হয়তো কোনোদিন আমি চোখে দেখিনি, সেরকম পশু পাখি আমাকে এবং তোমাদেরকেও দেখাতে পাচ্ছি, আমিও দেখতে পাচ্ছি। ড্রাগনটা এটাই বলে। তো গাইস, এখন আমরা সামনের দিকে যাচ্ছি। তো সামনে এখন বলছে নাকি পুকুরে মাগুর মাছ দেখা যাচ্ছে। তো চলো এখন মাগুর মাছ দেখাবো তোমাদেরকে। এই পুকুরে মাগুর মাছ দেখার জন্য দেখতে পেয়েছো কত লোক বসে রয়েছে, আর এবং ধরারও চেষ্টা করছে, কিন্তু ধরতে পারছে না। আর ওপরে দেখতেই পাচ্ছ যে ভেসে যাচ্ছে একবার করে মাছগুলো, একটা হাতের থেকেও লম্বা। ওই দিক থেকে আর দেখো, তোমাদেরকে দেখাচ্ছি যে পুকুরটা খুব একটা কিন্তু বড় নেই, কিন্তু দেখো এই পুকুরের মধ্যে কত মাছ আছে, নেমে গেলে হয়তো বিঁধে মেরে দেবে পুরো। আর এই বাগানটা দেখতেই পাচ্ছ যে পুরো ডালিয়া ফুলের বাগান, কত সুন্দর লাগছে না? আর এই জন্য বেশি ভালো লাগছে যে সূর্যটা আমাদের সাথে আলো দেওয়ার চেষ্টা করছে, সেই জন্য ফুলগুলো আরও সেজে উঠেছে। দেখো কত সুন্দর লাগছে না ফুলগুলো? দুই দিকে কত সুন্দর রঙিন রঙিন ফুল গাছ, আর মধ্যে আমরা হেঁটে যাচ্ছি। ওহ, ব্যাপারটাই আলাদা। আর দেখতে পেয়েছো সামনে দেখো কত রকমের গোলাপ ফুল রয়েছে। আজ এত সুন্দরভাবে গোলাপগুলো ফুটে উঠেছে।
একটা ছবি তুল। চুমু খাবো, আজ রোজ ডে, রোজ ডেকে চুমু খাবো আজ। রোজ ডে চুমু খাবো। লে, একটা ছবি তুল। বন্ধ। কার কার চাই বলো, আমি আজকে নিয়ে যাব রোজ। তারপরে তুমি সকাল বিকাল করবে আমার খোঁজ। ছবি তোলার পর্ব। এই দাদা দাদা, এই দেখো গাইস ঘোড়া। বাচ্চা ঘোড়াটা কত সুন্দর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর এখানে মাটির এবং কাঠের কিছু তৈরি জিনিস এখানে রয়েছে। দেখো কত সুন্দর ছোট্ট কাঠের সাইকেল, কিন্তু আরও এই যেগুলো রয়েছে মাটির রয়েছে, কাঠেরও রয়েছে, বেশিরভাগটাই মাটির রয়েছে। দেখতে পেয়েছো হাতি ঘোড়া নামানো রয়েছে, এগুলো সবই মাটির তৈরি, কাঠের তৈরি যেগুলো। তো গাইস একটা ছোট পার্কের মতো রয়েছে, দেখতে পেয়েছো। এগুলো তো আমাদেরকে চাপতে দেবে না, আমরা অনেক বড় হয়ে গেছি, কারণ আমরা ছোট থাকলে হয়তো চাপতে দিত। আর এখানে বাচ্চাদের ছোট্ট একটা পার্ক, দেখতেই পাচ্ছ বাচ্চাদের সরঞ্জাম। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, কারণ আমরা অনেক দূর থেকে এলাম আর ওইখান থেকে আমরা ভিডিওটা শেষ করতে পারিনি, ওইখানে কোনো ক্লিপ দেখাতে পারিনি, কারণ ওখানে পুলিশ হচ্ছিল। আর মেন কথা হচ্ছে আমাদের সাথে যারা গিয়েছিল তারা হেলমেট পরে যায়নি, সেজন্য আমরা একটু তাড়াহুড়ো চলে এসেছিলাম। দিয়ে এখন আমরা দাঁড়িয়ে আছি সোনামুখী শালী নদীর ব্রিজের কাছে। তো এখন বাড়ি যাব। তো চলো এখানে ভিডিওটা সমাপ্ত করলাম। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে।